বলেছি তাড়াতাড়ি রেডি হও, দোকানে গিয়ে আবার সন্ধ্যা দিতে হবে। তো আমি বাড়িতে ফটাফট সন্ধ্যা দিয়ে দিচ্ছি, সন্ধ্যা এখন লাগেনি অতটা, হালকা একটু লেগেছে, তো আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর ওকে দেখো একবার কী করছে। আমি রেডি। ও কালি এখন শর্টটা এতটুকু, মানে 10 মিনিটও লাগবে না করে শেষ করতে, যদি জোরে বাইক চালানো হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, শুভ স্বাধীনতা দিবস। তো এখন আমি রেডি হয়ে গেছি, সকাল বাজে 8:30। আর আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আমি আজকে 7:30টার দিকে ঘুম থেকে উঠেছি। আমি প্রতিদিন 8:30টার দিকে উঠি, বাট দোকান সাজাতে যেতে হবে সেই কারণে 7:30টার দিকে উঠে গেছি। আর এই দেখো সুতো নিয়ে নিয়েছি, সুতো নিয়ে বেলুন দিয়ে সাজাবো পুরো দোকানটা, কারণ আমাদের দোকানের এবছর 3 বছর পূরণ হবে। মানে এই 15 তারিখেই দোকান উদ্বোধন হয়েছিল সেই কারণে। তো এখন একটু কিছু খেয়ে নেব। আমি এইদিকে দুধ আর হরলিক্সটা একটু গুলিয়ে নিচ্ছি। আমি দুধ হরলিক্স খেয়েই দোকান যাব সকাল সকাল, না খেয়ে তো যাওয়া যাবে না, কারণ কখন আসবো ঠিক নেই। তো এই সময় তো না খেয়ে থাকা চলেই না, সেই কারণে একটু দুধ হরলিক্স খেয়ে নিচ্ছি। আর ও বিস্কুট খেয়ে নিল। তো বন্ধুরা এখন আমরা বেরোচ্ছি, হাতে বিস্কিট নিয়ে নিয়েছি, কারণ দোকানে যে ভাইটা থাকে ও না খেয়ে এসছে সেই কারণে। তো চলো দোকানে আসছি একবারে গিয়ে। তো বন্ধুরা আমরা দোকানে চলে এসেছি। দোকানে এসে দেখি যে ভাইটা আছে সেই অল্প অল্প করে বেলুন ফুলিয়ে নিয়েছে, বেশিরভাগ মানে অল্প কিছু বেলুন ফুলিয়ে নিয়েছে। ও বেলুন ফুলিয়ে কিছু কিছু সাজিয়েছে, আর এখনও অনেক বেলুন রয়েছে, তো এগুলো এখন ফোলাতে হবে। আমরা 3জন মিলেই ফোলাবো। তো চলো ফুলিয়ে নিই বেশি কথা না বলে। তো বন্ধুরা আমি বেলুন ফুলাতে বসে গেছি, আর আমার পেছনে দাদু বসে আছে। আমার দাদু তোমরা হয়তো অনেকেই দেখেছো, তো ভিডিওতে দেখে নাও একটু। তো চলো বেলুনগুলো ফুলিয়ে নিই, অনেক বেলুন আছে, ফুলাতে অনেক টাইম লাগবে। তো দোকান সাজানো পুরোটা হয়ে গেছে, আর ক্যামেরাটা মানে এটা আমার বড় ভিডিওটা করেছে, তো ক্যামেরাটা হচ্ছে সোজা করে করে দিয়েছে, সেই কারণে ছোট হয়ে গেল ভিডিওটা। তো দেখো কেমন লাগছে সাজানোটা। তো আমাদের দোকান সাজানো কমপ্লিট, এখন যাচ্ছি বাড়িতে খাওয়া দাওয়া করতে। অনেক বেলা হয়ে গেছে, আর এখন বাজে 11টা। এসছিলাম করার 8:30 15টার দিকে। চলো বাড়িতে। তো বন্ধুরা তখন দেখলেই আমি বাড়ি এলাম। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, স্নান তো করে গেছিলাম, রান্না করা হয়ে গেছে। এখন একটু রেস্ট নেব। আর এখন বাজে দুপুর 2টো, আর একটু শুলাম। আর ও আমাকে ফোন করেছে, আমার বর ফোন করে বলছে যে বিকালে ঘুরতে যাবা কিনা। তো আমি বলছি হ্যাঁ, আমি তো অবশ্যই এক পায়ে খাড়া যাওয়ার জন্যে। তো বলেছি হ্যাঁ যাবো। তো বলছে যে ঘুরতে গেলে এখন বাইকটা মুছতে হবে, মানে ওর যে বাইকটা আছে নতুন বাইকটা, তো সেটা 3-4 দিন ধরে মোছা হয়নি।
তো ওটাতে হালকা হালকা নোংরা হয়েছে, তো ওটা এখন মুছতে হবে আমাকে, তাহলেই বলে ঘুরতে নিয়ে যাবে। এটা কী লাগলো, নয়তো ঘুরতে নিয়ে যাবে না। তো এখন আমি গাড়িটা মুছতে হবে, আর আজকে আর ঘুমটুম হবে না কিছু মনে হয়, কারণ একটু পরে আবার ও চলে আসবে, তখন খেতে দিতে হবে। তো চলো ফটোফট আমি গাড়িটা মুছে নিই, তো বিকালে ঘুরতে বেরোবো, তো তখন একবারে আসবো। আর না হলে দেখি যদি আগে টাইম পাই তো আগেও আসতে পারি। তো চলো পরে আসছি। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 6টা, আর ও আমাকে বলেছে তাড়াতাড়ি রেডি হও, আর দোকানে গিয়ে আবার সন্ধ্যা দিতে হবে। তো আমি বাড়িতে ফটাফট সন্ধ্যা দিয়ে দিয়েছি, সন্ধ্যা এখন লাগেনি অতটা, হালকা একটু লেগেছে, তো আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর ওকে দেখো একবার কী করছে, দেখো কি গো, আমি রেডি। আবার ঘুরে ঘুমাতে শুরু করে দিয়েছে। তো চলো আমি চুল বেঁধে নিই, কারণ চুল ছেড়ে যাবো না, তো চুলটা একটু খোপা করবো, কারণ বাইরে খুব গরম। তো চলো একবার রেডি হয়ে পরে আসছি। তো বন্ধুরা আমি একদম রেডি হয়ে গেছি, আমি চুলটা খোপা করে নিয়েছি, কারণ এত গরম চুল ছেড়ে বাইরে বেরোনোই যাবে না। আর যেহেতু বাইক করে যাব, তো বাইকের মধ্যে চুল সব জট টট লেগে একদম অনেক চুল উঠে যাবে, আর এমনিতে অনেক চুল উঠলো এখনই। আর সন্ধ্যাও লেগে গেছে, বাইরে সন্ধ্যা দিচ্ছে, আর ও বলেছে সন্ধ্যার বলে আগে যাবে, এখনও ঘুমোচ্ছেই, মানে হালকা ঘুমোচ্ছে, জাগনা আছে হালকা হালকা, হালকা করে ডাকলেই উঠে যাবে আবার। তো চলো ওকে ডাকি, তো বেরোনোর সময় আসছি, তো সঙ্গে থেকো, তো কী করি সব তোমাদের দেখাবো। তো চলো পরে আসছি। তো এখন আমরা বেরোবো, আর আমি গাড়িটা মুছে দিয়েছি হালকা করে, অতটা ভালো মোছা হয়নি, তো যাই হোক মুছে তো দিয়েছি। চলো বাইরে চলো, উঠছি দোকানে, এখনও সন্ধ্যা দেখাবে, তারপরে বেরোবো। দোকান থেকে বেরিয়ে পড়লাম, এখন বেরোবো ঘুরতে। কোথায় নিয়ে যাওয়া? আমাদের কালিয়াগঞ্জ শহরটা এতটুকু, মানে 10 মিনিটও লাগবে না ঘুরে শেষ করতে, যদি জোরে বাইক চালানো হয়। আস্তে আস্তে চালালে আধা ঘন্টা লাগবে। তো এতটুকু কালিয়াগঞ্জ ওইটাকে 4বার পাক মারবো, তারপর কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি। তো চলো আমাদের কালিয়াগঞ্জ লাইটিং, এবার লাইটিং চলেছে আবার কে জানে। এ কি দিওয়ালি চলে এসছে নাকি, লাইটিং জ্বালিয়েছে এখনই 15 আগস্টে। রাস্তায় আর কবিতার দেওয়া হচ্ছে, এই যে লাইটিং। পেট্রোল পাম্প এটা আমাদের রয়েছে, একটা না। সন্ধ্যাবেলা ঘোরার মজাটাই আলাদা, দারুণ, কি সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়াটা, দারুণ লাগে, দারুণ দারুণ। অনেক ভিড় ভেতরে, অনেক ভিড়, অনেকটা ভিড়, জন্মের ভিড়। প্লেনোর পরে পেলাম অবশেষে, এত ভিড়, এখন যাচ্ছি আমরা, দেখি কোথায় যাই। তো এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি চপের দোকানে, আমি ঘুগনি চপ খাবো আর ভেজিটেবল, আর দেখি কী খাই। ও বলছে কী খাবা, আমি বলছি এই চপ ঘুগনি খাবো, আর কিছুই খাবো না, তো খেয়ে বাড়ি যাবো। তো চলো, তো বাড়িতে এগ প্যাটিস নিয়ে এসেছিলাম আর ভেজ প্যাটিস, তখন খাবো, আরও খাচ্ছি। আর আমি তো ঘুগনি চপ খেয়ে এসেছি, আবার খিচুড়িও নিয়ে এসেছি। রাস্তাতে হচ্ছে কি আজকে খিচুড়ি দিচ্ছিল, কি জানি না, শিব পূজার হয়তো, কিসের 15 আগস্টের, যাই হোক যেই খিচুড়ি হোক না কেন। তো আমি বাইক থেকে নেমে নিয়ে চলে এসেছি খিচুড়ি, ওটা আমি খাবো একটু পরে। তো প্যাটিসটাই খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। তো চলো খেয়ে নিই।
তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নেব। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এখন বাজে সন্ধ্যে 1:30। তো এখানে শেষ করছি, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর এটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।